আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? অবশ্যই আশা করি ভালো। তো আমি বেশি একটা ভালো নাই। একলা একটা রাত্রের বেলা সৌদি আরবের রাস্তায় ঘুরতেছি। কিছুটা বলতে পারেন যে ডিপ্রেশনের ভিতরে আছি। কারণ অনেকগুলো বছরই সৌদি আরবে কাটাই ফেলছি। অনেক ডিসিশন ভুল নিছি, অনেক কিছু লস খাইছি, যার কারণে জীবনটা এখন একটু ব্যর্থ ব্যর্থ মনে হইতো। তাই ঘুরতে বাইরে হইলাম। এখন ঘোরাঘুরিটা প্রতিদিনের একটা সঙ্গী হয়ে গেছে। একলা একলা ঘুরতে ভালো লাগে। তো ভাবলাম আপনাদেরকে একটু যে এরিয়াতে থাকি এরিয়াটা একটু ঘুরাইয়া দেখাই। এরিয়াটা মোটামুটি কি সুন্দরই, খারাপ না। জীবনও তো সুখের নাই আমার। এটা একটা অন্ধকার জগৎ, প্রবাসী জগৎ। অন্ধকার জগৎ এই জন্যেই, এই অন্ধকার জগতে আপনি আপনার কাছের মানুষগুলোকে পাইবেন না। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ নেই এখানে। যদি আপনার কোনো অসুস্থতা হয় তাহলে আপনি একা। মরে গেলেও এখানে কেউ আপনাকে দেখতে আসবে না। এই একটা কষ্ট নিয়ে প্রবাসীরা বসবাস করে। এই যে পুরাটা শহরে ইচ্ছা করলে আপনি একা ঘুরতে পারবেন, আপনাকে কেউ কিছু বলার নাই, বলবেও না এখানে কেউ। তবে কিছু কিছু জায়গা আছে ভিডিও করা মানা, সেখানে করা যাবে না। তো এটা হলো আপনার রাতের শহর সৌদি আরব। রাতে সৌদি আরব এমনিতে সুন্দর লাগে, আর এই সুন্দরটা শুধু রাতের জন্যে। এখানে এমন কোনো জিনিস নাই যে আপনি পাইবেন না। এখন বর্তমানে সৌদি আরবে সব কিছুই পাওয়া যায়। রাতই অনেক সুন্দর, অনেক সুন্দর। কিন্তু দিনের বেলা আপনি এসবগুলো দেখতে ইচ্ছে করবেন, বলবেন এটাকে কোনো দোকান হইল। তো রাতের বেলায় এই সৌন্দর্য ফুটে ওঠে সৌদি আরবের মাটিতে। ওই আমার দিকে একজন হাসতেছে, দেখছেন? মানুষ নামাজও পড়ে, যার যার কর্মস্থানে থাইকাও সৌদি আরবে নামাজ ছাড়ে না কেউ। আসলে গাড়ির পার্টসের দোকান, কাপড়ের দোকান। ওইদিকে আছে, এই যে এখানে একটা কফি শপ দেখছেন রাস্তা। মাঝে মাঝে নিজেকে মনে হয় যে কেন প্রবাসীতে আসলাম। প্রবাসীতে না আইসা যদি পুরা ওয়ার্ল্ড ঘুরতাম, মানে দুনিয়াটা ঘুরে দেখতাম, সারভাইভ করতাম, তাহলে মনে হয় আমার জীবনে আমি অনেক কিছু আরে দেখতে পাইতাম। এখন বর্তমানে একটা জায়গায় এসে আটকাই গেছি, আর পারতেছি না। মনে হইতেছে নিজেকে নিজে অনেক আমি
আমি একজন ফেল হয়ে গেছি, আমি একজন মানুষ, আর ভালো লাগে না এই জগৎ সংসার, উন্মুক্ত হয়ে যেতে চাই, অনেক কিছু দেখতে চাই দুনিয়াতে, কিন্তু জানি না দেখা হবে কি না। সামনে আপনাদেরকে আরো দেখাই দোকান। এটা একটা রেস্টুরেন্ট, উপরও জায়গা আছে রেস্টুরেন্টে। আর কত বড় হাই রোড দেখছেন, শহরের এক গলি থেকে অন্য গলি নিশ্চিন্ত হাঁটতে পারবেন। এটা ঢাকা শহর না যে চিন্তায় হয়ে যাবে বা কোনো কিছু হাইজ্যাক করা হবে, এখানে আপনি নির্বিধায় চলতে পারেন। আমার একটা গল্প আছে জীবনে, কোনো এক সময় হইলে সেই গল্পটা আপনার কাছে শেয়ার করব। এই যে এটা হলো জুসের দোকান, আর এটা হলো খাবারের দোকান। এরকম প্রত্যেকটা জায়গাতেই অনেক সুন্দর সুন্দর দোকান আছে, কিন্তু সেটা রাত্রেবেলায় সৌন্দর্য ফুটে ওঠে আর কি। দেখছেন এটা কত বড় হোটেল, আলুফা। এই যে এটা হলো স্পোর্টস, খেলাধুলার, এরকম আরো অনেক আছে। ঘুরতে তো ভালো লাগে, এই শহরে ঘুরতে রাতের বেলা অনেক ভালো লাগে। এই যে এটা হলো আপনার বাদাম টাদাম, ক্যালসিয়াম জাতীয় খাবারের দোকান। এটা হলো সবজির দোকান, ফলের দোকান, বফিয়া। তারপরে আছে আপনার পারফিউমের, এটা হলো পারফিউমের দোকান একদম লাস্টে। শহর, এটা পারফিউমের দোকান। ওইদিকে আরো সামনে আছে লুলু, ওই যে নীল একটা জায়গা দেখা যাইতেছে, এটা লুলু। তারা আবার ফুটপাতে অনেক সামান বিক্রি করে। এই যে কিশোর দোকান, এটা। চলে আসছি আমার রুমের আশেপাশে, তো যতটুকু ঘোরার দেখাইলাম আর কি। এগুলো হলো ফুটপাতের খাবার। আর এখানে মনে হয় সম্ভবত গাওয়া চা, যেটা সৌদিতে একদম ফেমাস একটা খাবার, এখানে গাওয়া টাওয়া হয়। আরো অনেক দোকান আছে, ভালো লাগে এই শহরে। আর একলা জীবনে আসলে অনেক সুন্দর। এটাও একটা বার্গার দোকান, খুব ভালো লাগে। জীবনকে যদি ট্রাভেল না করেন, জীবনে কোনো দেশ ঘুরতে না বের হন, জীবন সৌন্দর্য কী জিনিস তা বোঝা যাবে না। আমি একটা জায়গায় থাকতে থাকতে ডিপ্রেশনে চলে আসছি, পুরোপুরি না, তবে কিছুটা আংশিক। তো বললে সেই ডিপ্রেশন থেকে আপনি মুক্তি পাবেন। যত ঘোরাঘুরি করবেন, যত প্রাকৃতিক আল্লাহ তাআলা যে সুন্দর করে দুনিয়াটা সৃষ্টি করছে, সেই সুন্দর দুনিয়াটাকে দেখলে আপনার কাছে খুব ভালো লাগবে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।